কাছে করে নে তোর। যা, খুঁজে নে তোর শিকার, যা। তারানাথ ছিলেন একজন বড় সাধক। তিনি কালীর ভক্তও ছিলেন বটে। প্রতি অমাবস্যার রাতে তান্ত্রিক তারানাথ পানিপোয়া নামক গ্রামের শ্মশানে ঘোর রাতে যজ্ঞে বসতেন, আর তা শেষ করতেন ভোরে। এমনই একদিন তারানাথ যজ্ঞ শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। হঠাৎই এমন সময় তারানাথ দেখল যে তার দিকে একজন লোক দৌড়তে দৌড়তে আসছে। লোকটিকে দেখে তার খুবই চিন্তিত মনে হলো। সে তারানাথের কাছে এসে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার ছেলেকে বাঁচান, ঠাকুরমশাই, আমার ছেলেকে বাঁচান। আমি পাশের গ্রামে মধুর মুখ থেকে শুনেছি আপনার চমৎকারের কথা। আপনি অদ্ভুত গুণের অধিকারী। আপনি যেমন মধুর পরিবারকে পিশাচের হাত থেকে বাঁচিয়েছিলেন, তেমনি আমার ছেলেটাকেও বাঁচান ঠাকুরমশাই। আমার একটি মাত্র সন্তান, যে তাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না ঠাকুরমশাই, বাঁচতে পারবো না। কথাগুলো বলে লোকটি কাঁদতে লাগলো। এমন কাঁদতে দেখে তারানাথ লোকটিকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কে, আপনার বাড়ি কোথায়, আর আপনার ছেলেরই বা কি হয়েছে? আগে আগে আমি পচা, আমি মহাল গ্রামের বাসিন্দা। ওই আমার বাড়ি এখান থেকে পায়ে হেঁটে 1 কিলোমিটার মতো হবে। আর আমার ছেলের নাম অভিনব। বিগত কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে। 1 সপ্তাহের আগে পর্যন্ত ঠিকই ছিল। কিছুদিন বাবদ সে খাওয়া দাওয়া বন্ধ করে ঘরের ভিতরে দরজা লাগিয়ে বসে থাকতো। তারপর হঠাৎ একদিন দেখি সে একটা বিড়ালকে মেরে ঘরের ভিতরে নিয়ে যেতে। আমরা তার এই আচরণে একটু ভয় পেয়ে যাই ঠাকুরমশাই। আমাদের খুব চিন্তা হলো ছেলেকে নিয়ে। তাই আমি আর ওর মা দরজা ভেঙে দেখি কিনা সারা ঘর দোর, সারা শরীর রক্তে ভর্তি। আমাদের দেখে সে এক ভয়ানক আওয়াজ করে উঠলো, চলে যা, চলে যা বলছি, চলে যা। যা স্বাভাবিক কোনো আওয়াজ ছিল না। আর সেই আর্তনাদ রূপ আর আচরণ দেখে আমরা ভয় সেখান থেকে পালিয়ে আসি ঠাকুরমশাই। আমার ছেলেকে বাঁচান, দয়া করে আমার ছেলেকে বাঁচান ঠাকুরমশাই। আমি আর ওকে এই অবস্থায় দেখতে পারছি না ঠাকুরমশাই। কথাগুলো বলে লোকটি আবারও কাঁদতে লাগলো। তা দেখে তান্ত্রিক তারানাথের খুবই খারাপ লাগছিল। তারানাথ মনে মনে ভাবল, পুত্রের কষ্টে পিতা যে কত কষ্ট পায় এই লোকটিকে দেখে তা বোঝা যায়। এরপর তারানাথ বলে উঠল, আচ্ছা, আমাকে আপনি নিজের বাড়ি নিয়ে চলুন দেখি। আমি আপনার ছেলেকে একবার দেখতে চাই যে তার কি হয়েছে। এরপর সেই লোকটি তান্ত্রিক তারানাথকে তার বাড়ি নিয়ে যায়। তাদের বাড়ির উঠোনে পা রাখতেই তারানাথ একটা অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করল।
এরপর তারনাথ তার কোল থেকে একটা রুদ্রাক্ষের মালা বের করে তাদের দেওয়ালে ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা বিকট আর্তনাদ ভেসে এলো। তা শুনে তারনাথ চমকে উঠল। পাশ থেকে আবারও বিষণ্ণ কণ্ঠে বলে উঠল পচা, এ কি? এ তো আমার ছেলের আওয়াজ। কি হলো আবার? এরপর তারনাথ ও পচা দুজনে ঘরের ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতরে ঢুকে যা দেখল তা কোনো স্বাভাবিক কিছু ছিল না, ছিল খুবই ভয়ঙ্কর। তারনাথ দেখল অভিনবের চোখ টকটকে লাল, আর সে আহত বাঘের মতো আর্তনাদ করে চলেছে। তারানাথকে দেখে সে তারানাথের দিকে তেড়ে এলো। তাকে আসতে দেখি তারানাথ তার রুদ্রাক্ষের মালাটি তার মাথায় ছুঁয়ে দিতে অভিনব সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পচা এরপর তার মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা রে বাবা, ওঠ, কি হলো? তোকে যে আর এই অবস্থায় দেখতে পাচ্ছি না বাবা, তোকে আর এই অবস্থায় দেখতে পাচ্ছি না। কেন এমন করছিস বাবা? পচার কান্নায় ভেঙে পড়া দেখে তারনাথ পচাকে সান্ত্বনা দিয়ে বলল, পচা, শোনো, এটা ভেঙে পড়ার কোনো সময় নয়। তোমায় এখন শক্ত হতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তার মোকাবিলা তোমায় করতেই হবে। তারানাথের কথায় পচা ভরসা পায়। এরপর তারানাথ ও পচা মিলে অভিনবকে বিছানায় শুইয়ে দেয়। সেই সময় তারানাথের চোখে পড়ে ঘরের দেওয়ালে টাঙানো একটা কালো আয়নার ওপর। আয়নাকে দেখে তারানাথ পচাকে জিজ্ঞাসা করল যে সে এই আয়নাটা কোথা থেকে পেয়েছে। তখন পচা বলে উঠল, এইটা আমার ছেলে কোথা থেকে কুড়িয়ে পেয়েছিল। ওর খুব ভালো লেগেছিল, তাই সে তার নিজের কাছে রেখে দিয়েছে। আচ্ছা, তবুও মোটামুটি কতদিন আগে এটা পেয়েছিল? ওই 1 সপ্তাহের মতো হবে। আমি ঠিকই ভেবেছিলাম। তারপর থেকে আপনার ছেলের এই অবস্থা, তাই তো? তা শুনে পচা চমকে যায়। সে কৌতূহলী হয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আর আপনি এটা বুঝলেন কি করে? আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারতেন। এই আয়নায় সবকিছু দেখা গেলেও আমার রুদ্রাক্ষ, আমার হাতের তাবিজ, এগুলো দেখা যাচ্ছে না। এই আয়না অভিশপ্ত। আয়নার মধ্যে থাকা এই অলৌকিক শক্তি আপনার ছেলেকে দিয়ে এই সব করাচ্ছে। যদি আরো কিছুদিন ধরে এইভাবে চলতে থাকে, তবে আপনার ছেলের প্রাণ সংশয় নিশ্চিত। না না ঠাকুর মশাই, বাঁচান আমার ছেলেটাকে। কোনো তো একটা উপায় থাকবে। উপায় তো একটাই। এখান থেকে কিছুটা দূরে পবিত্র গঙ্গা। আমাদের সেই আয়না জলে ডুবিয়ে ভাঙতে হবে। তাহলেই এর মধ্যে থাকা সব অশরীরী শক্তির বিনাশ হয়ে যাবে। পচা তারানাথের কথায় সম্মতি জানালো। এরপর তারা দুজনে আয়না ও অভিনবকে নিয়ে গঙ্গার উদ্দেশ্যে রওনা দিল। গঙ্গার কাছে পৌঁছাতে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। তারানাথ দেখল সে যে অভিনবকে কাঁধে করে গঙ্গার পাড়ে নিয়ে এসেছিল, হঠাৎই অভিনব অদৃশ্য হয়ে আবারও জেগে ওঠে। সে তখনও নিজের নিয়ন্ত্রণে ছিল না, আর তার চোখ থেকে যেন আগুনের ফুলকানি ছিটকে পড়ছে। সে তাদের দিকে আর্তনাদ করতে করতে তেড়ে আসতে লাগলো। এরপর তারনাথ আবার রুদ্রাক্ষের মালাটি দেখাতে লাগলো, কিন্তু এইবার সে তারনাথকে ঠেলে নিচে ফেলে দেয়, আর তার হাত থেকে রুদ্রাক্ষের মালাটি ছিটকে ঘাসের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। এরপর অভিনব পচার হাত থেকে সে আয়নাটি কেড়ে নেয়। আয়নাকে হাতে নিতেই তার সারা শরীর আগুনে জ্বলে ওঠে, আর পুরো শরীর যেন কালো হয়ে পুড়তে থাকে। তখন তার মুখ থেকে বেরোয় এক পৈশাচিক হাসি। তখন তারানাথ একটু ঘাবড়ে যায়। তারপর সে তার মায়ের মন্ত্র জপ করতে শুরু করল। ওম নারায়ণান্ত হরে নৃসিংহ প্রহ্লাদ হরে কৃপা মুক্তি তলম স্বাহা। এরপর অভিনব হাসতে হাসতে তারানাথের দিকে এগোতে থাকলো। তখনও তারানাথ তার মায়ের মন্ত্র জপ করছিল।
এমন সময় বিদ্যুতের ঝলকানি দেখা গেল। তারপর মুষলধারে বৃষ্টি নামল। তারনাথ দেখল সেই বৃষ্টিতে অভিনবের গায়ের আগুন নিভে গেল, আর সে হাত দিয়ে মুখ ঢাকতে থাকল। সে ক্রমশ মাটিতে বসে পড়ল। তার হাত থেকে আয়নাটি নিচে পড়ে গেল। তারনাথ আর কোনো দিকে না তাকিয়ে সেই মুহূর্তে আয়নাটি কুড়িয়ে নিয়ে গঙ্গার নদীতে ফেলে দেয়। গঙ্গায় ফেলা মাত্র পাথরে ধাক্কা লেগে আয়নাটি চুরমার হয়ে গেল। তার থেকে এক ভয়ঙ্কর কালো ধোঁয়া বেরিয়ে আকাশে কোথায় যেন মিলিয়ে যায়। ধীরে ধীরে পরিবেশ শান্ত হয়ে এলো। অভিনবের গায়ের রং আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এরপর পচার জ্ঞান ফিরল। সে উঠে তারনাথকে বলল, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আজকে আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন ঠাকুর মশাই। আপনার এই উপকার আমি কখনোই ভুলবো না। ধন্যবাদ আমাকে নয়, ভগবানকে দিন। আজ যদি ঠিক সময় বৃষ্টি না আসতো, তবে এমন কিছু হতো যা আমরা কল্পনা করতে পারি না। এই বলে তারনাথ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের গল্প দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানান। আমাদের ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, আর আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় সহায়তা। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।